ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টকে ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য ওয়েব ডেভেলপমেন্ট কোর্স শেখার উদ্দেশ্যে অনেক ওয়েব ডেভেলপমেন্ট বই খুঁজে থাকেন। আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট জানতে চাইলে বা ওয়েব ডেভেলপমেন্ট গাইডলাইন পেতে চাইলে কিংবা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স কোথা থেকে শিখতে পারবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আজকে টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখুন। তাছাড়া ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কি পার্থক্য আছে সে বিষয়ে আজ বিস্তারিত জেনে নিতে পারবেন। বর্তমান সময়ে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের এত বেশি চাহিদা রয়েছে যেটি বলে শেষ করা যাবে না। আপনি যদি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারেন তাহলে টাকার পিছনে আপনাকে ছুটতে হবে না, টাকা আপনার পিছনে ছুটবে। কারণ একজন ভালো মানের ওয়েব ডিজাইনের অনলাইনের বিভিন্ন মার্কেট প্লেসে অনেক ভ্যালু আছে। সেই সাথে আপনি একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে পারলে সফলতা পাওয়া আপনার জন্য কোনো ব্যাপার হবে না। ওয়েব ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি, আপনার জন্য কোনটি আগে শেখা দরকার, ওয়েব অ্যান্ড ডেভেলপমেন্ট কীভাবে শিখবেন, কোথা থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখবেন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে কি লাগে বা কত দিন লাগে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখলে আপনি কীভাবে আয় করতে পারবেন ইত্যাদি আজকে টিউটোরিয়ালে মূলত আমরা এই সকল বিষয় নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। প্রথমেই আমরা জানব ওয়েব ডিজাইনকে। একটি ওয়েবসাইট ডিজাইন করাকে সংক্ষেপে ওয়েব ডিজাইন বলা হয়। সাধারণত একটি ওয়েবসাইট দেখতে কীরকম হবে সেটা ওয়েব ডিজাইনের ওপর ডিপেন্ড করে। আরেকটু বিশ্লেষণ করে বললে এভাবে বলা যায় যে একটি ওয়েবসাইটের লোগো দেখতে কীরকম হবে, লোগো কোন জায়গায় বসবে, ওয়েবসাইটের সাইড বার ডানে থাকবে না বামে থাকবে, মেনু বার কেমন হবে, ওয়েবসাইটের কালার কেমন হবে, ওয়েবসাইটের পোস্টের ফন্ট সাইজ কত হবে, ওয়েবসাইটের কোথায় বিজ্ঞাপনের জন্য স্পেস রাখা হবে ইত্যাদি কাজ ওয়েব ডিজাইনারের মাধ্যমে করা হয়। মোট কথা হচ্ছে আমরা একটি ওয়েবসাইটকে বাহ্যিক দৃষ্টিতে যেগুলো দেখতে পাই সেগুলো কেমন হবে সেটা ওয়েব ডিজাইনারের মাধ্যমে নির্ধারণ করা হয় বা ডিজাইন করা হয়। এবার জানা যাক ওয়েবসাইটের ধরন। কাজের সুবিধার জন্য সাধারণত দুই ধরনের ওয়েবসাইট হয়ে থাকে, যেমন স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের কোনো ধরনের অ্যাডমিন প্যানেল থাকে না, আর কোনো কাজ করার জন্য সরাসরি কোডিংয়ের মাধ্যমে কাজ করতে হয়। এমনকি কোনো পোস্ট লেখার সময় সেটিও HTML কোডের ভিতরে বসিয়ে দিতে হয়। বর্তমানে এই ধরনের ওয়েবসাইটের প্রচলন নেই বললেই চলে। আর ডাইনামিক ওয়েবসাইটে কাজ করার জন্য অ্যাডমিন প্যানেল থাকে। মূলত ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। এই ধরনের ওয়েবসাইটে নর্মালি কাজ করার জন্য কোনো ধরনের কোডিংয়ের প্রয়োজন হয় না। উদাহরণ হিসেবে আমরা এই পোস্টটি ধরে নিতে পারি, আজকের এই টিউটোরিয়ালের জন্য আপনাকে কোনো ধরনের HTML বা CSS বা অন্য কোনো ধরনের কোডিং করতে হয়নি। আপনি ধরেন এই টিউটোরিয়ালটি আপনি পোস্ট করেছেন, সেটির জন্য আপনি জাস্ট ইউটিউবের যে ডাইনামিক সিস্টেম আছে সেখানে গিয়ে আপনি এই টিউটোরিয়ালটি দেখেছেন বা যে এই টিউটোরিয়ালটি আমি পোস্ট করেছি এর জন্য কোনো কোডিং ব্যবহার করা হয় নাই। আমি জিমেল আইডি দিয়ে গুগল ব্লগারে লগ ইন করে একটি নতুন পোস্ট তৈরি করে একটি পোস্ট এডিটরের ভিতরে আমরা কোনো লেখা পোস্ট করি, অথচ পোস্টের ভিতরে কোডিংয়ের কাজ অটোমেটিক সম্পন্ন হয়েছে। এই ধরনের ওয়েবসাইটকেই ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। এখানে গুগল ব্লগার ওয়েব ডেভেলপমেন্ট করে একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে রেখেছে, আর আমরা সেটি ব্যবহার করে কোন ধরনের কোডিং নলেজ ছাড়াই সরাসরি যে কোনো ধরনের পোস্ট শেয়ার করতে পারতেছি। মূলত কোডিং ছাড়া অ্যাডমিন প্যানেলের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন ও ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজমেন্ট বা কন্টেন্ট লেখা সহ আনুষঙ্গিক বিষয় নিয়ন্ত্রণ করাকেই ডাইনামিক ওয়েবসাইট বলে। এবার আমরা জানতে পারি ওয়েব ডেভেলপমেন্ট কি। একটি ওয়েবসাইটের ভিতরের অংশের মাধ্যমে বা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে ওয়েবসাইটের বাহিরের অংশ তৈরির জন্য বা কন্টেন্ট ম্যানেজমেন্ট করার জন্য ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলকে ফাংশনাল করার কাজই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। অর্থাৎ একটি ওয়েবসাইটের যাবতীয় ফাংশনাল কাজ করার জন্য যে কোড করা হয় তাকে ওয়েব ডেভেলপমেন্ট বলে। এই বিষয়টি আমি উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কার করছি। গুগল ব্লগারে লগ ইন করার পর আপনার ব্লগের সেটিংসে ও পোর্ট সহ অন্যান্য যে অপশন দেখতে পান সেগুলোই ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে করা হয়। তাছাড়া আপনারা যারা ম্যাগন থিমটি ব্যবহার করেছেন তারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারেন যে স্নিপ স্পটের মাধ্যমে ব্লগের ডিজাইনের বিভিন্ন পরিবর্তন করা যায়। এই পরিবর্তন করানোর যে অপশন আমরা দেখতে পাই সেগুলোই ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে করা হয়।
তাছাড়া যারা বিভিন্ন ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করেন তারা অবশ্যই দেখে থাকেন যে একটি থিম ইনস্টল করার পর থিম ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন করার জন্য অনেক ধরনের ফিচার্স বা সেটিংস থাকে, যেগুলোতে শুধুমাত্র ক্লিক করে ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করা যায় এবং ক্লিক ও ড্র্যাগ অ্যান্ড ড্রপের করে সহজে একটি ওয়েবসাইটকে মনের মতো করে সাজানো যায়। এই ড্র্যাগ ড্রপ করা যে ফাংশন থাকে সেগুলোকে ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমেই করা হয়। আমরা শুধুমাত্র ক্লিক করে একটি ওয়েবসাইট তৈরি করে মনে মনে ভাবি যে আসলে ওয়েবসাইটের কাজ এই ধরনের হয়ে থাকে। আসলে আপনি ক্লিক করে ওয়েবসাইটে যে ডিজাইন করেছেন সেটি ওয়েবসাইটের বা থিমের ভিতরে কোডিং করে দেওয়া থাকে। মূলত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড jQuery, PHP সহ আরও বিভিন্ন ধরনের কোডিং করে ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে একটি ওয়েবসাইটকে সহজে কাজ করার উপযোগী করে তোলা হয়। আর যারা এই ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে থাকেন তাদেরকে ওয়েব ডেভেলপার বলা হয়। ওয়েব ডেভেলপারের ধরন সাধারণত কাজের ধরন অনুসারে ওয়েব ডেভেলপারকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এবার জানা যাক ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার কি। এ ধরনের ওয়েব ডেভেলপাররা শুধুমাত্র একটি ওয়েবসাইটের বাইরের অংশকে ডিজাইন করে থাকে। কোনো ক্লায়েন্ট যখন একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে নির্দিষ্ট ডিজাইনের কোনো ওয়েবসাইট তৈরি করে দিতে বলেন, তখন এ ধরনের ওয়েব ডেভেলপাররা তাদের ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটকে ডিজাইন জেনে নিয়ে শুধুমাত্র HTML ও CSS এর মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করে দেয়। এ ধরনের ডেভেলপাররা ওয়েবসাইটকে ফাংশনাল করে দেয় না। এবার জানা যাক ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার। একজন ব্যাক এন্ড ডেভেলপারকে অবশ্যই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে পরিপূর্ণ নলেজ রাখতে হয়, কারণ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কাজ না জেনে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কাজ করা যায় না। তবে এই ধরনের ডেভেলপাররা সাধারণত ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কাজ করে না, কারণ একসাথে দুটি কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। নর্মালি একজন ব্যাক এন্ড ডেভেলপার ফ্রন্ট এন্ড ডেভেলপারের নিকট থেকে একটি ওয়েবসাইটের ডিজাইন কোডগুলো নিয়ে সেটি একটি অ্যাডমিন প্যানেল তৈরি করে। অ্যাডমিন প্যানেল তৈরি করার পর সেই ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করার জন্য বা নতুন পোস্ট লেখার জন্য কোডিং করতে হয় না। অর্থাৎ একজন ব্যাক এন্ড ডেভেলপার একটি ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইটে রূপান্তর করে দেয়। ব্যাক এন্ড ডেভেলপারের কাজ করার জন্য আপনাকে অবশ্যই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড jQuery, PHP, পাইথন, বুটস্ট্র্যাপ সহ আরও বিভিন্ন ধরনের কোডিং জানতে হবে। সবগুলো বিষয় সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা না থাকলে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কাজ করতে পারবেন না। এবার জেনে নেই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। যে ডেভেলপার একসাথে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ করতে পারে তাকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলা হয়। এ ধরনের ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপমেন্ট ও ওয়েব ডিজাইনের কাজ সম্পর্কে অনেক অভিজ্ঞ হয়। তাছাড়া এই ধরনের ওয়েব ডেভেলপার অনলাইন ও অফলাইনে উভয় মার্কেটে অনেক ডিমান্ড থাকে।